নিট আন্দোলনে অশান্তি, গুন্ডা দমন আইন প্রয়োগ রাজ্যে। নিট নিয়ে আন্দোলনে গতকাল গুন্ডামি দেখেছে কলকাতা। টিভি নাইন বাংলা সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকদের ওপর হামলার কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর। 7টা মামলা হয়েছে, 70 জন হামলাকারী চিহ্নিত। গুন্ডা দমন আইনের তদন্ত শুরু হয়েছে। এমন ব্যবস্থা নেব যে গুন্ডাদের 3 পুরুষ মনে রাখবে। বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি 7টি মামলা। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আমরা আপনাদেরকে ছবি দেখাচ্ছি। গতকাল ধর্মতলায় সাংবাদিকদের নিগ্রহ করা হয়, আজকে পথে প্রতিবাদে বিজেপির বিধায়করা। আপনাদেরকে সেই ছবি দেখাবো। আমরা আপনাদেরকে গতকালের ছবি দেখাচ্ছি। সুমন আমাদের সহকর্মী, কিভাবে তাকে হেনস্থা হতে হয়েছে, মার খেয়েছে সুমন, দীপঙ্কর, মাখন। পাশাপাশি আমরা ছবি দেখাচ্ছি আজকে সকালেই বিজেপি বিধায়করা তারা প্রতিবাদে সামিল হয়েছেন। শঙ্কর ঘোষের নেতৃত্বে কালো ব্যাজ পরে বিধানসভায় আম্বেদকর মূর্তির সামনে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, দেখো একেবারে শুভজিৎ, যে ঘৃণ্য ঘটনার সাক্ষী কালকে আমরা থেকেছি তা ভাষায় বর্ণনা করা যায় না। তুমিও পরের দিকে এসেছিলে। যেভাবে ওখানে যখন ধর্মতলায় এসএফআই ডিওয়াইএফআই বামপন্থী ছাত্র যুবদের ডাকা মিছিল পৌঁছলো, তারপর ওয়াই চ্যানেলে ব্যারিকেড হলো, ততক্ষণ সব ঠিক ছিল। তারপর এই এসএফআই ডিওয়াইএফআই তারা যে গাড়িগুলো নিয়ে এসেছিলো, সেই গাড়িগুলোকে নিয়ে রানী রাসমণির দিকে যখন যেতে শুরু করলো, তখনই কিন্তু এই উপরে আমরা দেখতে পেলাম জলের বোতল, লাঠি, জুতো, এগুলো ছোড়াছুড়ি চলছে। স্বাভাবিকভাবে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে আমরা সেটা কভার করতে যাই এবং যাওয়ার পর কয়েকজন ঘিরে ফেলে একাধিক স্লোগান দিতে শুরু করে, গায়ে হাত দেয়, মারে, জল ঢেলে দেয়। শুধু আমাদের সাথে নয়, ওখানে যারা ছিল যে কোনো হাউসে তাদের প্রত্যেকের সাথে এভাবেই নারী পুরুষ। আমার চিত্র সাংবাদিক যিনি ছিলেন তুষারদা, কোনো ক্রমে সেখান থেকে রেহাই পান, বেরিয়ে যান, তারও গায়ে লেগেছে। অন্যরা দেখতে পাচ্ছ দীপঙ্করদার কী অবস্থা, মাখন পাত্র এখন আমি জাস্ট দেখে এলাম হাসপাতালে চিকিৎসাধীন, পায়ে ফ্র্যাকচারও হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘৃণ্য ঘটনা এবং ইতিমধ্যেই সরকার ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন, কিন্তু দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে এটা বলতেই হবে। মিছিল যখন শিয়ালদা থেকে ধর্মতলা এসে পৌঁছলো, ততক্ষণ পর্যন্ত মিছিলে কোনো ভায়োলেন্স দেখা যায়নি। ধর্মতলায় পৌঁছানোর পর কারা করলো এগুলো? তারা কি আদৌ ছাত্র? এতে কি আদৌ এই আন্দোলনের পক্ষে ভালো হলো? এতে কি এদের এই নিট আন্দোলনের উদ্দেশ্য পূরণ হবে? আরে তাদেরকে সুজয় প্রশ্ন করছে যে আন্দোলনে কেন, উদ্দেশ্যটা কি কারণে তারা বলতে পারছে না। তারা কার ইস্তফা চাইছে বলতে পারছে না, কি কারণে আন্দোলনে বলতে পারেনি। কালকে লাইভ দেখিয়েছি সুমন আমরা। একেবারেই তাই। এরা কারা? এরা আদৌ কি আন্দোলন করার জন্য এসেছিলেন নাকি বিশৃঙ্খলা তৈরি করার জন্য এসেছিল? স্বাভাবিকভাবে গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। এরপর থেকে প্রকৃত উদ্দেশ্য না নিয়ে মিছিল করতে এলে এবং তারপর সাংবাদিকদের গায়ে পেটালে কি হবে তার ঝলক একটা আজকে অন্তত পাওয়া যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ফ্যাক্ট ছাড়া, শুধুমাত্র ফ্যাক্ট সাংবাদিকরা সেটাই পরিবেশন করছিলেন। আমাদের হাউসের প্রত্যেকে তো তাই, যা চোখে দেখছিলেন দু চোখে তাই বলছিলেন। সঙ্গে থাকো। আমাদের সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং পদ্ধতির প্রতি আস্থাশীল, ফলে যে ঘটনা ঘটেছে তার পরবর্তীতে কি সিদ্ধান্ত নেওয়া হওয়া উচিত সেটা নিশ্চিতভাবে প্রশাসনিকভাবেই আমরা বসে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী রীতিমত। এটা শুধু গুন্ডামি নয়, এটা পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো
জলের বোতল ছুঁড়ে মারা, এবং আজকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি। বিভিন্ন বিফল রাজনৈতিক দল যারা মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা পশ্চিমবঙ্গে ঠিক দিল্লির মতো এটা অরাজকতার পরিবেশ তৈরি করছেন। তারা গণতান্ত্রিকভাবে তাদের ছুঁড়ে ফেলে দিয়েছেন মানুষ। তাদের যত রাগ মানুষের ওপরে, তাদের যত রাগ নিরপেক্ষ সংবাদ মাধ্যমের ওপরে, তাদের যত রাগ ভারতীয় জনতা পার্টির ওপরে, এর সঙ্গে শিক্ষা দীক্ষার যোগাযোগ কোথায়? সাংবাদিকদের ওপরে যে আক্রমণ হয়েছে এটা কোনোভাবেই সভ্য সমাজ মেনে নিতে পারে না, এটার আমি বিরোধিতা করছি। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কারা করছে না করছে তাদেরও চিহ্নিত করা দরকার। অলরেডি আজকে হাউসে রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলেছেন, 7টি এফআইআর হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব যারা এর সাথে যুক্ত একটাও না ছাড় পায়, কিন্তু নির্দোষ নিরহ ব্যক্তিরা কোনো রকম ভাবে না তাদেরকে জড়িয়ে দেওয়া হয়। কারণ মুখ্যমন্ত্রী এটাও স্বীকার করেছেন যারা হিংসার সাথে যুক্ত না তারা সিজেপির সদস্য, তারা না নিটের সাথে, তারা এই আন্দোলনের সাথে যুক্ত, তথা আউটসাইডাররা এসে এটা করেছেন, একথা তিনি বলেছেন। এক কথায় আন্দোলনটাকে বকলমে তিনি ক্লিন চিটও দিলেন যে আন্দোলনকারীরা হিংসার সাথে যুক্ত নয়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্বজুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোড়ে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। প্রশ্ন ফাঁসে আন্দোলনের নামে এই যে গুন্ডামি, তার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি। সোমবার একই রুটে তিরঙ্গা যাত্রার পরিকল্পনা উত্তর কলকাতার বিজেপি সংগঠনে। সায়ন্ত রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে। সায়ন্ত, এই যে তিরঙ্গা যাত্রার পরিকল্পনা কোথা থেকে কোথায় হবে, কি কর্মসূচি, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, আমরা গতকাল যে আন্দোলনের নামে মূলত নিটের প্রশ্ন ফাঁসে যে আন্দোলন হয়েছিল কলকাতায়, সেই আন্দোলনের নামে যে গুন্ডামি দেখানোর অভিযোগ উঠেছে এবং তাদের সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, পুলিশ আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে এবং সবকিছু মিলে যে ছবি দেখেছি, তার প্রতিবাদে বিজেপির উত্তর কলকাতা সংগঠনের তরফে এই তেরঙ্গা যাত্রার ডাক দেওয়া হয়েছে। প্রায় 14,000 কর্মী সমর্থককে নিয়ে এই তেরঙ্গা যাত্রা হবে। মূলত যেটা জানানো হয়েছে শিয়ালদহ স্টেশন থেকে ডরিনা ক্রসিং, অর্থাৎ যে পথে আমরা গতকাল মিছিল দেখেছিলাম, সেই পথেই এই উত্তর কলকাতা বিজেপি সংগঠনের তরফে মিছিলে ডাক দেওয়া হয়েছে। মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপর কেন খারিজ করে নেওয়া হলো, এই মর্মে আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। আপনারা জানেন আজকে মৌলালী মোড়ে 3টে নাগাদ তাদের একটা মিছিলের কর্মসূচি ছিল। আজ বিকেল 3টের সময় মৌলালী মোড় থেকে মিছিল করার কথা ছিল কালীঘাট তৃণমূলের সদস্যদের। পুলিশ অনুমতি দিলেও পরে সেটা বাতিল করে দেওয়া হয়। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, আমি জানতে চাইবো যে কি কারণে, কি মর্মে আগে অনুমতি দিয়ে পরে সেটা বাতিল করে দেওয়া হলো, কি জানা যাচ্ছে কারণ? কালীঘাট তৃণমূলই বা কি বলছে? দেখো, মৌলালীর মোড় থেকে এই মিছিল হওয়ার কথা ছিল। পুলিশ প্রাথমিকভাবে অনুমতি দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় গন্ডগোলের আশঙ্কা রয়েছে এবং সেখানে এই মিছিল হলে আরো বেশি সমস্যা বাড়বে, এই কারণ দেখিয়ে খারিজ করে দেওয়া হয়। আজকে বিকেল 3টের সময় এই মিছিল যেহেতু অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সেটা রেখেছিল কালীঘাট তৃণমূল, ফলে আজকের মিছিল না হলে সমস্যা হবে।
এই মর্মে তারা কালকের একটি ইমেল করেন প্রধান বিচারপতি একটি বেঞ্চ গঠন করে দেন, যেহেতু আজকের হাইকোর্ট বন্ধ। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি এই মামলাটি শুনবেন বেলা 3টের সময়, এবং তারপর যদি অনুমতি দেন তারপর এই মিছিল অনুষ্ঠিত হয়। শুভজিৎ, ধন্যবাদ শ্রাবন্তী। ধর্মতলায় আন্দোলনের নামে তাণ্ডবের অভিযোগ, 7টি মামলা ইতিমধ্যে দায়ের। এর মধ্যে হেয়ার স্ট্রিট থানায় একটি শতপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের। ডিটেইলস জানবো সুপ্রিয়র থেকে সরাসরি। সুপ্রিয়, দেখো, এখনো পর্যন্ত আমরা লালবাজার তরফ থেকে যেটা জানতে পারছি, মোট 7টি মামলা রুজু হয়েছে, যার মধ্যে একটি মামলা এন্টালি থানাতে, এমনকি 6টি মামলা রুজু হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে। আর 6টি মামলার মধ্যে একটি মামলা কিন্তু পুলিশের তরফ থেকে একেবারে স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছে। গতকাল শিয়ালদা থেকে শুরু হওয়ার পর যে ছাত্র যুবদের বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই প্রতিবাদ মিছিল যখন ডরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয়, সেখানে যে অশান্তি, বিশৃঙ্খলা, তাণ্ডব, এমনকি সাংবাদিক থেকে শুরু করে পুলিশের উপরে যে হামলা মারধরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতেই কিন্তু এই 7টি মামলা রুজু হয়েছে। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানতে পারছি, এই মামলাগুলির ক্ষেত্রে যে ধারা, বেআইনিভাবে জমায়েত, বেআইনি জমায়েত থেকে হামলা করা, সরকারি কর্মচারীদের উপরে হামলা করা, সরকারি কাজে বাধা দেওয়া থেকে শুরু করে দাঙ্গা ছড়ানো, এমনকি সম্প্রতি বিধানসভাতে পাশ হওয়া যে গুন্ডা দমন আইন, সেই ধারাতেও কিন্তু এই মামলাগুলো হয়েছে এবং ইতিমধ্যেই 70 জনকে পুলিশ আইডেন্টিফাই করেছে। এছাড়াও আরও বাকি যারা রয়েছে তাদেরকেও কিন্তু চিহ্নিত করার কাজ চলছে। সেক্ষেত্রে ডরিনা ক্রসিং বা সংলগ্ন এলাকার যে সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখার মধ্যে দিয়ে যারা এই হামলা বা অশান্তি বিশৃঙ্খলার নেপথ্যে ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং কোন পরিস্থিতিতে কী উদ্দেশ্য নিয়ে এই হামলা বা অশান্তি বা মারধরের ঘটনা ঘটানো হয়েছিল, সেগুলোই কিন্তু এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা এবং এদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিয়, ধন্যবাদ। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। টিভি9 বাংলা হেলথ কনক্লেভ। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। টিভি9 বাংলা সুস্বাস্থ্য। চোখ রাখুন টিভি9 বাংলায়। Co-powered by Jagannath Gupta Institute of Medical Sciences and Hospital. ট্রফি পার্টনার, আপনার স্বাস্থ্যের সার্বিক সুরক্ষায় হেলথ চেক, বেহালা চৌরাস্তা, গ্রিনফিল্ড সিটি। নলেজ পার্টনার, পরীক্ষায় ভালো রেজাল্ট মানেই কথাও কাহিনী প্রকাশনী। স্পেশাল পার্টনার IQ সিটি নলেজ অ্যান্ড হেলথ ক্যাম্পাস, দুর্গাপুর।